প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন 700 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। আর যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইন আবেদন করতে হয়, সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এখন বর্তমানে সরকারি যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সেটা তো আপনি আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদে, এসএসসি পাস। এছাড়াও আরও বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, আপনারা আমাদের চ্যানেল পেজে গিয়ে দেখতে পারেন। তো এখন যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিচ্ছি, এটা অফলাইনে আপনাদেরকে যে কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে আবেদন করতে হবে। তো আমরা এটাতে আবেদন করে দিতে পারবো না। দেখতে পাচ্ছেন এখানে এইচএসসি পাশে নেবে 300 জন, তার অনার্স স্নাতকোত্তরে নেবে হচ্ছে 400 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ডিটেলস আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি। ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের পিছিয়ে পড়া জনগণের আন্তরিক নিষ্ঠার সাথে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখতে হলে বাংলাদেশ এক্সটেনশন সার্ভিসেস বীজ টিম যোগদান করুন। 1975 সাল থেকে জাতীয় পর্যায়ে একটি বেসরকারি অরাজনৈতিক অলাভজনক সংস্থাটি বাংলাদেশের সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মাইক্রোক্রেডিট রেগুলেটরি সনদপ্রাপ্ত, দেশের উন্নয়নের অবদান রাখতে 51 বছর যাবৎ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতার ক্ষুদ্র অর্থায়নের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডর সফলতার সঙ্গে বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি দেশের বিভাগ যেমন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। বীজ এর ক্ষুদ্র অর্থায়নের কার্যক্রমের নিম্নোক্ত পদসমূহ জনবল নিয়োগ করা হবে। তো সাধারণত এই যে অর্থনৈতিক যে কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে যে বীজ এনজিও, অর্থাৎ এটা একটি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি। যারা এই এনজিওতে আবেদন করতে চান তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সাধারণত দেখতে পাচ্ছেন এখানে মাঠ কর্মকর্তা গ্রেড হচ্ছে 1, দেখতে পাচ্ছেন 400 জন নেবে। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর পাস। আর এটার জন্য দেখতে পাচ্ছেন ক্ষুদ্র অর্থায়নের অভিজ্ঞতা থাকা ভালো। 30/6/2026 খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা 22 থেকে 32 বছর মধ্যে হতে হবে। যে ভাতা, প্রারম্ভিক সুবিধাসমূহ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাসহ পদের মাসিক মোট বেতনের ভাতা নিয়মিত হওয়ার পর কর্মস্থল ভেদে প্রায় 36 থেকে টাকা হইতে 32,000 টাকা পর্যন্ত বেতন পাবে। তো দেখতে পাচ্ছেন মাঠ কর্মকর্তা গ্রেড হচ্ছে 2, 300 জন নেবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। ক্ষুদ্র অর্থায়নের অভিজ্ঞতা থাকা ভালো, অভিজ্ঞতা থাকলেও হবে, না থাকলেও হবে। 30/6/2026 খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা 22 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। বেতন ভাতা, প্রারম্ভিক সুবিধাসমূহ দেখতে পাচ্ছেন এখানে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতাসহ পদের জন্য মাসিক মোট বেতন নিয়মিতকরণের পর কর্মস্থল ভেদে প্রায় 34,000 থেকে 40,000 টাকা প্রদান করবে। উভয় পদের ক্ষেত্রে সংক্ষিপ্ত দায়িত্ববলী বীজ এর কর্ম এলাকার সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিয়ে সমিতির অফিস গঠন, সমিতির অফিস পরিচালনা, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও ঋণ আদায় সহ সমিতির অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা আগ্রহ করতে হবে। জামানত হিসাবে গ্রেড 1 যোগদানের সময় 25,000 টাকা জমা দিতে হবে। মাঠ কর্মকর্তা যোগদানের সময় জামানত 24,000 টাকা জমা দিতে হবে। চাকরি অবসর অব্যাহতি নিলে জামানতের জমাকৃত অর্থ ফেরতযোগ্য। তো দেখতে পাচ্ছেন সুযোগ সুবিধাসমূহ। উভয়ের পদে যোগদানের পর এক মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রায় 9,000 থেকে
9,500 টাকা সম্মানী ভাতা প্রদান করা হবে। 1 মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে কর্মকর্তা হিসাবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশ 3 মাস। এই সময় সর্বসাকুল্য বেতন ভাতা কর্মকর্তা মাসিক 21,000 টাকা, মাঠ কর্মকর্তা গ্রেড 2 20,000 টাকা প্রদান করা হবে। সফলভাবে মাস শিক্ষানবিশ সম্পন্ন হলে স্থায়ীকরণ করা হবে। কর্মস্থল ভেদে মোট বেতন ভাতা প্রাপ্য হবেন। সংস্থার চাকরির নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছরের বেতন অতিরিক্ত 2টি উৎসব বোনাস প্রতিটি মূল বেতনের সমপরিমাণ। বৈশাখী ভাতা কন্ট্রিবিউটর প্রভিডেন্ট ফান্ড 10% নিজ এবং 10% সংস্থার কর্মকর্তার মোট মিলে মূল বেতনের 20% বছরে 2টি গ্র্যাচুইটি এবং প্রতিটি মূল বেতনের সমপরিমাণ পারফরমেন্স বোনাস ইনসেন্টিভ, দূরত্ব ভাতা, মোটরসাইকেল ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাতা, পেনশন সুবিধা। এছাড়াও স্টাফগণ কল্যাণ ভাতা, বিমা, গ্রুপ বিমার সুবিধা পাবেন। এছাড়াও বিনা খরচে একক আবাসন ব্যবস্থা সহ লাঞ্চ ভাতা প্রদান করা হবে। প্রতি বছরের জুলাই মাসে বিগত বছরের 12 মাস কর্মমূল্যায়নের সন্তুষ্টির উপরে বেতন বৃদ্ধি প্রাপ্য হবে। আবেদন প্রক্রিয়া, অর্থাৎ এটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে, কারণ আপনি যদি এইগুলো না জানেন আপনি আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন। অর্থাৎ আপনারা এগুলো ভালোভাবে বুঝে তারপরে আবেদন করবেন। তো এই নিয়োগে আমরা নিজেরা আবেদন করে দিতে পারবো না, আর আপনাদেরকে সম্পূর্ণ বিষয় বুঝিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো আপনারা সাধারণত এই বিষয়গুলো বুঝে আপনারা আবেদন করবেন। আগ্রহী প্রার্থীগণকে উল্লেখিত পদে নিয়োগের জন্য সহস্তে লিখিত আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। আবেদন করতে হবে উপসহকারী প্রকৌশলী। তো দেখতে পাচ্ছেন এখানে প্রধান কার্যালয়, বাড়ি নম্বর 8, রোড নম্বর 29, গুলশান 1, ঢাকা 1212। আবেদন নিজ নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, পত্র, যোগাযোগ ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, এনআইডি কার্ড, স্মার্ট কার্ড, রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে। আবেদনে যুক্ত করতে হবে আবেদনকারীর রঙিন ছবি 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, ফটোকপি, প্রশিক্ষণ থাকলে তার সনদ, এনআইডি কার্ড, স্মার্ট কার্ড, অভিজ্ঞতার সনদ। আবেদনকৃত খামের উপরে পদের নাম, নিজ জেলার নাম, নিজ বিভাগের নাম উল্লেখ করতে হবে। আগ্রহী মহিলা প্রার্থীগণকে আবেদনের উৎসাহিত করা হচ্ছে। আবেদনের জমাদানের শেষ তারিখ 20/7/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। পরীক্ষার স্থান, তো নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে এর অফিসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, তারিখ, দিন, সময় মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষার কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষার ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। উল্লেখিত বিভাগসমূহের লিখিত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর জন্য সক্রিয় মোবাইল নম্বর আবেদনে উল্লেখ করতে হবে। সচেতনতা, এর সংস্থার অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান উল্লেখিত কাজের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সচেতন থাকার পরামর্শ দেওয়া হলো। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত আপনারা বুঝতে পারছেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, অর্থাৎ আপনি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাধারণত আমার জানা মতে আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের কোনোই মন্তব্য নেই। আর যদি আপনারা সরকারি কোনো আবেদন করতে চান আমাদের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বীজ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও একটি কথা, যারা হাফেজ রয়েছেন, অর্থাৎ হাফেজ মহিলা যারা হচ্ছে হাফেজ শিক্ষিকা রয়েছেন, তো যারা হচ্ছে হাফেজে শিক্ষকতা করবেন, তো শিক্ষকতা করার জন্য একজন অভিজ্ঞ হাফেজ দরকার, অর্থাৎ শুধুমাত্র হাফেজা শিক্ষিকা আবশ্যক। তো এটার জন্য বেতন আপনারা পাবেন হচ্ছে 12,000 টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেসটাও দেওয়া রয়েছে, আপনারা এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অর্থাৎ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তিতে, অর্থাৎ আপনারা এটাতে যোগাযোগ করবেন, অর্থাৎ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। অর্থাৎ যে আর কি পোস্টারে যে নাম্বার দেওয়া রয়েছে, কোনো মেয়ে যদি আবেদন করতে চান, অর্থাৎ চাকরি করতে চান, আপনি যদি হাফেজ হয়ে থাকেন তাহলে আপনি এটাতে আবেদন করতে পারেন। তো সরাসরি আপনারা যোগাযোগ করার মাধ্যমে আপনাদের আবেদনের কী কী করতে হবে সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।